Hi guys, Assalamu alaikum. This is Rumana Afroz, senior teacher of Sisti Central School and College. What's new with you? Alhamdulillah, I'm fine. Dear learners, hope all of you are fine. As you can see on the board, today we will learn transformation from a model question. Are you ready guys? Thank you. Before going to start the class, I would like to ask you some questions from previous lesson. Thank you. Dear learners, if there is D plus superlative form and you are making it into negative, then what's the procedure? D plus superlative form. মনে করো তোমার প্রশ্নে ডি প্লাস সুপারলেটিভ ফর্ম আছে, তাহলে তুমি যদি এটাকে নেগেটিভ করতে চাও কি দিয়ে শুরু হবে বলো তো? গ্রেট, সুপার অ্যান্সার, নো আদার দিয়ে শুরু হবে। দ্যাটস কারেক্ট। মাই নেক্সট কোশ্চেন ইজ ইফ দ্য সেন্টেন্স ইজ ইন ইউনিভার্সাল ট্রুথ and you are making it into interrogative, then what's the procedure? My question is, if the sentence is in universal truth and you are making it into negative, then what will you do? Amazing answer. Then we have to make it negative interrogative, not only negative. Very fine, very nice. I'm really impressed all of you. Okay, dear learners, let's start the class. We are now in transformation. Very easy and simple topic. As I have said you before, that transformation in your question paper may be in a great or a simple theme. তোমরা যদি একটা থিম পাও তো থিমকে মেইনটেইন করেই কিন্তু তোমাদেরকে কি করতে হবে? You have to go ahead. আমরা এখানে দেখতে পাচ্ছি a farmer had a wonderful goals. ইন্টারোগেটিভ করতে হবে। তারপরে কি দেখো তো, the farmer was very excited to see the golden egg. এখানে আমাদেরকে এক্সক্লেমেটরি করতে হবে। এখানেও the farmer, তারপরে কি দেখতে পাচ্ছ he sold the eggs in the market, প্যাসিভ করতে হবে। তারপরে কি দেখতে পাচ্ছ তোমরা, the farmer became rich. এখানেও farmer, but the farmer was not honest enough. ফার্মারটি কি ছিল না? অনেস্ট এনাফ, সৎ ছিল না। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু উত্তরের দিকে চলে যাই। At first the question is the farmer had a wonderful goals. তোমরা দেখতে পাচ্ছ এখানে কি আছে? had আছে। কি আছে? had। তোমরা কিন্তু এর অ্যান্সার সহজেই দিয়ে দিতে পারো। ইন্টারোগেটিভ করতে গেলে প্রথমেই আমাদেরকে কি খুঁজতে হয় বলো তো? কি খুঁজতে হয় বলো তো? রাইট অ্যান্সার। অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য ভার্ব। প্রথমেই কিন্তু আমরা ভার্বটিকে খুঁজে বের করছি। দেখো এবার ভার্ব আছে আমাদের হ্যাড। এখন তাহলে আমরা কি করব? অবশ্যই এটার জন্য নিব ডিড। কি নিব বলো তো? ডিড। এবং মূল থিম, মেইন থিমকে আমাদের ফলো করতে হবে। সেটা কি? অবশ্যই যদি সেন্টেন্স হ্যাঁ বোধক থাকে তাহলে আমরা করব নেগেটিভ ইন্টারোগেটিভ। হ্যাঁ বোধক আছে, আমরা কিন্তু এবার নেগেটিভ ইন্টারোগেটিভ করছি। তাহলে দেখো ডিডের সাথে নিয়ে নিলাম নট,
Didn't a farmer এবার বলো had এর জন্য did নিয়েছি এখন এই had ভার্বটি V1 হবে না V2 হবে রাইট অবশ্যই V1 হবে তাহলে কি had a wonderful goose তাহলে দেখতেই পাচ্ছ hadn't এর জন্য আমরা কি নিলাম didn't a farmer had a wonderful goose interrogative করে ফেলেছি আমরা এবার দেখো the farmer was very excited very আছে মানে আমাদেরকে কি নিতে হবে how very আছে মানে আমরা কি নিব how excited to see the golden eggs the farmer was note of exclamation এরপরে তোমরা দেখতে পাচ্ছ he sold the eggs in the market প্যাসিভ করতে গেলে আমাদেরকে প্রথমে ভার্ব আইডেন্টিফাই করতে হয় as usual sold হচ্ছে আমাদের ভার্ব তাহলে তারপরেই রয়েছে অবজেক্ট the eggs sold আছে past indefinite tense তাহলে আমরা সহজেই was অথবা are নিয়ে নিতে পারি the eggs are sold in the market by হি আছে অবজেক্ট কি হবে বলো তো হিম that's the answer the farmer became rich became হচ্ছে আমাদের verb তাহলে আমরা কি নিব did সেন্টেন্সটা পজিটিভ তার মানে আমাদেরকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে we know the main theme did not নিলে শর্ট ফর্মে কি হয় didn't the farmer become rich question mark didn't the farmer became টা হয়ে গেল become rich question mark তাহলে দেখো আমরা এখানে ইন্টারোগেটিভ কোশ্চেন মার্ক দিয়েছি এক্সক্লেমেটরি আমরা কি দিয়েছি নোট অফ এক্সক্লেমেশন প্যাসিভ এখানে ফুল স্টপ দিয়েছি ইন্টারোগেটিভ এখানে নোট অফ ইন্টারোগেশন দিয়েছি এবারে দেখো বাট দ্য ফার্মার ওয়াজ নট অনেস্ট এনাফ ওয়াজ নট অনেস্ট এইটুকুতেই আমাদের কাজ করতে হবে ওয়াজ নট অনেস্ট আমরা যদি ওয়ান ওয়ার্ডে এটাকে লিখতে চাই তাহলে ওয়াজ ডিসঅনেস্ট দেখো এবার বাট দ্য ফার্মার ওয়াজ নট অনেস্ট আমরা এটাকে অ্যাফার্মেটিভ হাবোধক করছি তাহলে ওয়াজ ডিসঅনেস্ট dishonest enough full stop that's the answer was not honest was dishonest that's
ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন মানে হচ্ছে রূপান্তর, যেখানে কি হবে বলতো, কেবলমাত্র ট্রান্সফর্ম হবে, বাট মিনিং এর কোনো পরিবর্তন হবে না। তোমার ওয়ার্ডগুলো চেঞ্জ হবে, মিনিং কিন্তু সেম থাকবে। ওকে my dear students, now I'm going to deal with punctuation mark. Now I'm going to deal with punctuation mark. I think all of you are dealing. As I have said you, before going to start to write the answer, all of you have to read the passage at first, so that you can identify the speaker and the listener. Question paper আসলে দুই ধরনের পাঞ্চুয়েশন মার্ক তোমরা পেয়ে থাকো। একটা হতে পারে প্যাসেজ ডাইরেকশন টাইপ, আর একটা হতে পারে জেনারেল টাইপ। তো একটু পড়ে দেখি আমরা। Why don't you attend classes regularly? The teacher said. তাহলে এখানে আমরা বুঝতেই পারছি যে এটা প্যাসেজ ডাইরেকশন টাইপ। কারণ প্রথমেই আমরা দেখতে পাচ্ছি স্পিকারের স্পেস রয়েছে, স্পিকার হচ্ছে টিচার। সো ডিয়ার লার্নার্স, লেটস সলভ ইট। প্রথমেই দেখো কোশ্চেন করেছে why, ডাব্লিউটাকে ক্যাপিটাল করে দিলাম, ইনভার্টেড কমা স্টার, why don't apostrophe T, you attend classes regularly, the teacher said to the student. এই যে দেখো এখানে কিন্তু একটা সেন্টেন্স শেষ হয়ে যায় এবং তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটা কমপ্লিট হয়েছে এখানে। Why don't you attend classes regularly? এখানে একটা ইনভার্টেড কমা ক্লোজ। The teacher said, reporting verb to the student, object. এরপরে আমরা দিয়ে দিলাম ফুল স্টপ। এরপরে দেখো you can't expect good results unless you attend classes as I tell you before it. তাহলে আমরা দেখতে পাচ্ছি এই স্পেসটিও কিন্তু তার দা টিচারের। এরকম যদি থাকে সামনেও একটি স্পেস পরেও একটি স্পেস, তাহলে কিন্তু দুইভাবে আনসার করা যাবে। তুমি যদি এখানে একটি কমা দাও, কমা দেওয়ার পরে সেন্টেন্সটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করলাম, ইনভার্টেড কমাটি আবার দিলাম, ইউ কান্ট expect good results unless you attend classes as I item হবে capital, tell you before it, full stop, inverted comma T, close. তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি টিচারের স্পেস সামনেও আছে পরেও আছে, শুরুতেও আছে তারপরেও আছে। তাহলে আমরা এইভাবেও এটাকে লিখতে পারবো। এবং তুমি যদি মনে করো যে এখানে তুমি একটা ফুল স্টপ দিয়ে দিবে, তাও কিন্তু হবে। দুইভাবে এটাকে কমপ্লিট করা যাবে। তখন এই সেন্টেন্সটি সম্পূর্ণই আলাদা। You can't expect good results unless you attend classes as I tell you before it. এভাবে করা যাবে। অর্থাৎ কমা রাখলেও বোঝা যাবে এটা টিচারের স্পিচ, ফুল স্টপ দিলে ইনভার্টেড কমা তো আলাদা বোঝাই যাচ্ছে। এরপরে দেখো I am sorry sir, তাহলে আইটা হয়ে যাবে ক্যাপিটাল, ইনভার্টেড কমা স্টার, I am sorry, সরি পরে কমা, স্যারকে সম্বোধন করা হয়েছে, ফুল স্টপ দিয়ে দিলাম, I am sorry sir,
I have offended you. আইটাকে ক্যাপিটাল করে দিলাম। I have offended you. এখানে আমাদের স্পিচটি কমপ্লিট। So inverted comma close. Say the student শেষে দিয়ে দিলাম ফুল স্টপ। তাহলে ডিয়ার লার্নার্স দেখেছো কত সহজেই রাসেলস ন্যারেশন ট্যাগ কোশ্চেনকে কমপ্লিট করা যায়। আসলে তোমরা তোমাদের কোশ্চেন পেপারেও পেয়ে থাকো রাসেলস ন্যারেশন ট্যাগ কোশ্চেন। সো এটা দেখতে দেখতেও কিছুটা তোমাদের আইডিয়া আসলে চলে আসে যে ইনভার্টেড কমা কোথায় শুরু, কোথায় শেষ, কোথায় ক্যাপিটাল লেটার এক্সেট্রা। তাহলে দেখি, why don't you attend classes regularly? Question mark. The teacher said to the student, you cannot inverted comma star count expect good results unless you attend classes as I tell you before it. Inverted comma close, inverted comma start, I am sorry sir, full stop, I have offended you, comma, inverted comma close, saying that student. That's all. Dear learners, have you had any problem in these two topics? No. Okay, thank you. Dear learners, তোমরা কি জানো তোমাদের এই মাসের থিম ডায়লগটি কি? পিতামাতার প্রতি কর্তব্য পালন ও শিক্ষকের প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শন। ডিয়ার লার্নার্স, তোমরা জানো পৃথিবীতে আমাদের সবচাইতে বড় শুভাকাঙ্ক্ষী বাবা মা। বাবা মা সবসময় সন্তানের ভালো চান। সো আমরা বাবা মার প্রতি অবশ্যই আমাদের দায়িত্ব পালন করব। সেই সাথে শিক্ষকও কিন্তু তোমাদের প্রতি অনেক হেল্পফুল, পরম বন্ধু। তারা যদি কখনো তোমাদেরকে দুটো কথা জোরেও বলে তাহলে মনে করবে যে এটা তোমার ভালোর জন্যই বলেছে। কখনো আমরাও তোমাদের খারাপ চাই না। টিচাররা সবসময় স্টুডেন্টের ভালো চায়, নিঃস্বার্থভাবে ভালো চায়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই তোমরা উভয়ের প্রতি শ্রদ্ধা, ভক্তি, রেসপেক্ট এগুলো প্রদর্শন করবে এবং মেনে চলবে। Okay, my dear students, that's all for today. I appreciate you for being in my class. Next day we will be another model test, and I appreciate you to be with me. Till then, goodbye and assalamu alaikum.